सब रोज़े उनका तस्वर में रहे ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज़े उनका तस्वर में रहे ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना, ये फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आला के कौनैन जिनको बुलाया, मगर गैब बिछानों पे टोटी चटाई, ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आली। ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आली। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा
সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি ওলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ হুজুর কিবলার আল আওলাদ গণেরা, আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের মাওলানা বাগ দরবার শরীফের বাৎসরিক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সন্ধ্যার পর থেকে আমাদের সবার কাজ আল্লাহ করে চলছে। একের পর এক উলামায়ে হযরত, একের পর এক মাওলানা বাগ দরবার শরীফ হুজুরের আওলাদ গণেরা, ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদ, সমস্ত ভাইজান, ছেলেরা আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। আমার আগে আমার বড় ছেলে জনাব হাফেজ আলহাজ মাওলানা মোহাম্মদ পীরজাদা উজায়ের সিদ্দিকী সাহেব আলাপ আলোচনা করলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আল্লাহ পাক এনে হাজির করেছেন ভাইদের খেদমাতে। আল্লাহ পাকের কোটি কোটি শুকর। ভাইজান, আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না। ভাইজান, এই জায়গার মর্যাদা, এই জায়গার মারতাবা স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। আপনি দেবেন না কেন? আপনি কেন দেবেন না?
কেননা আল্লাহর নবী, দয়ার নবী আমার, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনামিন, সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক জান্নাত দিয়েছেন দুটো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে জান্নাত আছে, এই পৃথিবীতে জান্নাত। একটা জান্নাত যেখানে আল্লাহ পাক আপনাকে আমাকে অল্প সময়ের জন্য বসালেন। আর একটা জান্নাত বিসমিল্লাহির রহমানির রহিম, মা মিম্বরি রওজাতু ওয়া রওজাতাম মির রিয়াজুল জান্নাহ। মসজিদ নববী শরীফের মেম্বার, যে জায়গায় আমার নবী পাক ইমামতি করতেন, ওই জায়গা থেকে আমার হুজুর পাকের রওজায়ে আকদাস পর্যন্ত যে জায়গাটা আছে, আল্লাহ পাক ওই জায়গাটাকে দুনিয়ার জমিনে একটা জান্নাতের টুকরা করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, এমনকি আল্লাহ পাকের খানায় কাবা শরীফটাকেও ভেঙে ফেলা হবে। কাবা শরীফটাকেও ভেঙে ফেলা হবে। সব কিছু হয়ে যাওয়ার পরে তারা সবাই ছুটবে আমার হুজুর পাকের রওজায়ে আকদাসটাকে ভাঙবার জন্য। আমার হুজুর পাকের মাজার মুবারক, এটাকে ভাঙার জন্য পাগলের মতো হয়ে মানুষ ছুটবে। সেই সময় স্বয়ং আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা এসে আমার রাসূল পাকের রওজা মুবারকটাকে চারিদিকে ঘিরে ফেলবে। আরো জোরে বলে, দুনিয়া যখন ধূলিসাৎ হয়ে যাবে, আমার হুজুর পাকের রওজায়ে মুবারকটাকে আল্লাহ পাক তুলে নিয়ে দুনিয়ার জান্নাতকে আখিরাতের জান্নাতের সঙ্গে আমার আল্লাহ মিশিয়ে দেবে। এখানে দামনা করছি, এখানে দিলেও হবে, কথা বুঝেছে? পৃথিবীর জমিনে এই একটা মস্ত বড় নিয়ামত। দুনিয়ার জমিনে জান্নাত দিয়েছেন আল্লাহ পাক আমার রাসূল পাকের কদম মুবারকের ওসিলায়। এই মিলাদ মাহফিল, ইসালে সওয়াব, আল্লাহ তাআলার কোরআন শরীফের আলোচনা, হুজুর পাকের সুন্নাতের আলাপ আলোচনা, সেই জায়গাটাকে, এই আলোচনার মজলিসটাকে আল্লাহ পাক যদি জান্নাত করে দেন, জিনার আলোচনাকে জান্নাত করে দেয়া হয়েছে, তাহলে আল্লাহ পাক তিনাকে কত বড় নিয়ামত করেছিলেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক তিনার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রাহমাত স্বরূপ
দয়া স্বরূপ করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোটি কোটি শুকর, আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, গায়ের কম, বেঈমান, মুশরিক, কাফের না করে, গায়ের কম না করে আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান করে পাঠিয়েছেন। শুধু আমরা মুসলমান নয়, আরো একটা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। আকায়ে নামদার, মুফাক্কারে মাওজুদার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে। এতগুলো মানুষ বসে আছে, এতগুলো মানুষ। বলেন আল্লাহর নবীকে আপনারা পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলে রাসূল পাককে পেয়ে খুশি না বেজার? হাত তোলেন কারা কারা খুশি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাবান 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 নাবান। জি হ্যাঁ ভাইজান, আমার নবী পাককে পেয়ে তামাম সৃষ্টি জগৎ খুশি হয়ে গিয়েছে, দুনিয়া আখিরাত খুশি হয়ে গেছে। চোখের আড়ালে আর একটা জগৎ আছে, সেই জগৎটাও আমার রাসূল পাকের জন্য খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে। চোখের আড়ালে আর একটা জগৎ আছে, চোখের আড়ালে আর একটা জগৎ আছে। কতটা সত্য কতটা মিথ্যা আপনার বিবেককে, আপনার জ্ঞানকে, আপনার আকলকে জিজ্ঞাসা করেন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক একজন রাসূলকে পাঠিয়েছিলেন, একজন নবী দুনিয়ায় এসেছিলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেছেন। আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে জারে জার হয়ে গেলেন। আল্লাহ পাক আপনি আমাকে নবী করে পাঠালেন, আল্লাহ আপনি আমাকে নবী করে পাঠালেন। আল্লাহ পাক আপনি আমাকে নবী না করে, পয়গম্বর না করে, আম্বিয়া একরাম না করে, আল্লাহ আপনি যদি আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আচ্ছা ভাইজান, এতগুলো মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বলুন তো দেখি, নবী বড় না নবীর উম্মত বড়? নবী বড় না নবীর উম্মত বড়? নবী বড়, নবী বড়। চলে আসে নবীরা কেন বড়? নবীরা কেন বড়? নবীদের শান, নবীদের মর্যাদা, নবীদের মর্তবা আল্লাহ তাআলা কেন বড় করেছেন? আল্লাহ পাকের সঙ্গে নবীদের সম্পর্ক। জি হ্যাঁ, লক্ষ্য করুন। ওফ আল্লাহ রে, কথা বুঝেছেন না? কেন বড় করেছেন? আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ পাক ডেকে নেবেন, আপনার আমার কবরে সওয়াল জবাব হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। আপনার আমার আখিরাতে ডান হাতে আমল নামা না বাঁ হাতে আমল নামা আল্লাহ দেবেন। আপনার আমার নেকি বদি ওজন হবে, নেকি কতটা করলেন, গুনাহ কতটা করলেন। আপনাকে আমাকে ফুলসিরাতের রাস্তা পার হতে হবে, চুলের চাইতে সরু, হেরার চাইতে ধার। এগুলো আপনার আমার হবে। আপনার আমার কবরে লাশ টাটকা থাকতে পারে, নাও পারে, থাকতে পারে, নাও পারে, কিন্তু নবীদের লাশ সমস্ত নবী
ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবীদের জিসম, নবীদের চেহারা, নবীদের সুরত আল্লাহ তাআলা পোকাকে মাটিকে খাবার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আপনার আমার কবরে সওয়াল জবাব হবে, নবীদের কবরে সওয়াল জবাব হবে না। আপনার আমার কবরে সওয়াল জবাব হবে, নবীদের হবে না। আপনার আমার কবরে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা কোন হাতে আসবে আমলের উপর নির্ভর, নবীদের এটা হবে না। আপনাকে আমাকে ফুলসিরাতের রাস্তা পার হতে হবে, নবীদের ফুলসিরাতের রাস্তা পার হতে হবে না। আপনার আমার নেকি বদি ওজন হবে, নবীদের নেকি বদি ওজন হবে না। এবারে বলেন আমরা বড় না নবীরা বড়? নবীরা বড়, আল্লাহ করেছে। কিন্তু সেই নবী আল্লাহ পাকের কাছে অঝোর নয়নে কাঁদেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আমার আল্লাহ পাক, আপনি আমাকে নবী না করে, পয়গম্বর না করে, আম্বিয়া একরাম না করে, আল্লাহ পাক আপনি আমাকে যদি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ আমি লোভ না, আমি ওটা লোভ না। নবীর দরজা ক্যান্সেল, নবীর দরজা ক্যান্সেল। আল্লাহ পাক নবীর চোখের পানির ওসিলায় আল্লাহ পাক তিনাকে চতুর্থ আসমানে তুলে দিলেন। এবারে তিনি যখন আসবেন, এবারে যখন আসবেন তখন কিন্তু উনি এবার নবী হয়ে আসবেন, এবারে নবী হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে আসবেন। শুধু তাই নয়, নবীর উম্মত হয়ে আসার জন্য আমার রাসূল পাকের রওজা মুবারকের সবুজ গম্বুজের ভিতরে আল্লাহর নবীর রওজা, সিদ্দিকে আকবরের রওজা, হযরতে ওমরের রওজা, তার পাশে একটা জায়গা ফাঁকা রাখা আছে, একটা জায়গা ফাঁকা রাখা আছে, যে জায়গায় হযরতে নবী ঈসা আলাইহিস সালামের রওজা আমার হুজুর পাকের রওজা মুবারকের ভিতরে দাফন করা হবে। কত বড় সত্য, কত বড় সত্য আছে, ফাঁকা রাখা আছে, ফাঁকা রাখা আছে। এই জায়গায় এসে তিনি থাকবেন, এই জায়গায় তিনাকে দাফন করা হবে। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আমার নবী পাকের শান, আমার নবী পাকের মর্যাদা, আমার নবী পাকের মর্তবা আল্লাহ তাআলা এত বড় করেছেন বাবা। একবার লক্ষ্য করে দেখুন, আমার নবী পাককে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কত বড় নিয়ামতের হকদার করে দিয়েছে। মক্কা শরীফে একটা পানি আছে, যে পানিটার নাম হচ্ছে জমজম। মক্কা শরীফ, মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জমজম অধিক মিষ্টি, পান করে ভাই দেখো না। মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জমজম অধিক মিষ্টি,
পান করে ভাই দেখো না। ও সোনার চাঁদেরা, মক্কা শরীফে ওই পানিটা রয়েছে যার নাম হলো জমজম। একটা মানুষ তার শরীরের মধ্যে, তার দেহে যত রকমের ভিটামিন দরকার, একটা মানুষ বাঁচতে গেলে তার শরীরে যত রকম ভিটামিন দরকার আল্লাহ পাক সমস্ত ভিটামিন আল্লাহ তাআলা জমজম পানির মধ্যে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি প্লাস, ভিটামিন এ প্লাস, ভিটামিন A1, ভিটামিন B2, যত কিছু দরকার সব সায়েন্সের ছেলেরা জানে, বিজ্ঞানের ছেলেরা জানে। আবে জমজম পানিকে টেস্ট করে দেখা হচ্ছে, পরীক্ষা করে ল্যাবরেটরি মেশিনে ফিট করে দেখা যাচ্ছে একটা মানুষের শরীরে যতটা ভিটামিন দরকার সমস্ত ভিটামিন আবে জমজম পানির মধ্যে রয়েছে। জি হ্যাঁ বাবাজিরা, মক্কা শরীফে আর একটা পানি আছে, যে পানিটার নাম হলো বীরে রুমা। ও সোনারা, মক্কা শরীফে আর একটা পানি আছে, যে পানিটার নাম মেজাবে রহমাত। মক্কা শরীফে আর একটা পানি আছে, যে পানিটার নাম হলো বীরে শেফা। আবে জমজম, বীরে রুমা, মেজাবে রহমত, বীরে শেফা, চারটে পানি। আর আখেরাতে আল্লাহ একটা পানি রেখেছেন, যে পানিটার নাম হাউজে কাউসার। হাউজে কাউসার, জি আল্লাহর নিয়ামত, হাউজে কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার ইন্না আতাইনাকাল কাউসার। নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনার জন্য রেখেছি যার নাম হলো হাউজে কাউসার। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হাউজে কাউসার আল্লাহ তাআলার এত বড় নিয়ামত পূর্ণ পানি, যে পানিটাকে আমার নবী পাক নিজে হাতে পান করাবেন। যাদেরকে পান করাবেন কাল কিয়ামত পর্যন্ত তাদের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাবাজিরা, নবী পাক খাওয়াবেন ওই পানি। কে আছে আপনার আমার দরদি? কে আছে? কথা বুঝেছেন? কে খাওয়াবে হাসরের দিনে কৌসারের পানি? কে করিবে সুপারিশ ওই দরগাহে রব্বানি? কে খাওয়াবে হাসরের দিনে কৌসারের পানি? কে করিবে সুপারিশ ওই দরগাহে রব্বানি? কাহার উম্মত সকলের আগে জান্নাতে যাবে?
কে আসিয়া নিজ উম্মাত চিনিয়া লইবে, সে যে মোর নূর নবী কামলিওয়ালা। প্রাণ ভরে পড়ো মুমিন সাল্লে আলা। ও সোনার মানিকেরা, আমার নবী পাকের শান আল্লাহ তাআলা কত বড় দিয়েছে। জি হ্যাঁ, মেজাবে রহমত কাবা শরীফের ছাদের উপরের পানিটা, কাবা শরীফের ছাদ, তার মধ্যে একটা সোনার ললি লাগানো আছে, প্লাস্টিকের ললি নয়, সোনার ললি। ওই সোনার ললি দিয়ে, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওই সোনার ললি দিয়ে লল দিয়ে পানিটা পড়বে। ওই পানিটার নাম হচ্ছে মেজাবে রহমত। ওটা রয়েছে কোথা? কাবা শরীফের একটা কোণ, যার নাম হচ্ছে হাতিম। ওই হাতিম যেখানে আছে, ওই কোণে যেখানে মেজাবে রহমতের পানিটা পড়ছে, মেজাবে রহমতের পানিটা যেখানে পড়ছে, গোটা কাবা শরীফে সমস্ত পাথর সাদা পাথর, সব সাদা। আর হাতিমের ভিতরে যেখানে পানিটা পড়ছে, ওই জায়গায় দুটো পাথর রয়েছে, দুটো পাথর সবুজ রঙের, সব সাদা পাথর। ওখানে দুটো পাথর আছে সবুজ রঙের পাথর। একটা পাথর হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, আর আরেকটা পাথর হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান হযরতে হাজেরা আম্মাজানের কবর। ঠিক ওই কবরের মাঝ বরাবর মেজাবে রহমতের পানিটা পড়ে। কিতাবের মধ্যে এসেছে, একটা মানুষের শরীরে একমাত্র মৃত্যু ছাড়া, মওত ছাড়া সমস্ত রোগের ওষুধ আল্লাহ তাআলা কাবা শরীফের ছাদের পানিকে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে বলা হয় মেজাবে রহমত। মেজাবে রহমত মক্কা শরীফ। একটা হলো আবে জমজম, আর একটা হলো মেজাবে রহমত, আর একটা পানি হলো বীরে শেফা। এই বীরে শেফা কুয়ার পানিটা তায়েফের ময়দানে গেতে গিয়ে আর ওই রাস্তাতে পাওয়া যায়, তায়েফের রাস্তাতে পাওয়া যাবে যে কুয়াটার নাম বীরে শেফা। মক্কার মানুষ পানি না খেয়ে সব মারা যাচ্ছে, পানি পাচ্ছে না। তায়েফের মানুষ, সমস্ত মানুষগুলো পানি 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 পানি। আহা, হুজুর পাকের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মানুষ পানির জন্য কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। আল্লাহ নবী আমার, দয়ার নবী আমার, সাহাবা হুজুরদের আল্লাহ নবী আদেশ দিয়েছিলেন, হুকুম দিয়েছিলেন, তোমরা একটা কুয়া খনন করো, তোমরা একটা কুয়া খোঁড়ো। সাহাবা হুজুররা কুয়া খোঁড়া আরম্ভ করলেন। কুয়া খুঁড়তে 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 বহুদূর নেমে যাওয়ার পরে আল্লাহ তাআলার হুকুমে দেখা গেল ওই কুয়ার মধ্যে আল্লাহর হুকুমে পানি এসে হাজির হয়ে যায়। যে কুয়াতে পানি, সাহাবা হুজুরদের দেখে মনটা খুশিতে বাগে বাগ হয়ে গেল। আল্লাহ মিলিয়েছে, আল্লাহ মিলিয়েছে, পানি সব কমপ্লিট।
এবার ওই কুয়ার পানি পান করা হবে, কুয়ার পানি খাওয়া হবে। ভাইরা আমার, দোস্ত আমার, ওই সময়তে ওই কুয়ার পানিটা যখন পান করার জন্য তোলা হয়, দেখা যায় ওই কুয়ার পানিটা এত নোনা, এত নোনা পানি যে পানিটা পান করার উপযুক্ত নয়। এত নুন, নুনা পানি। নুন বোঝেন তো না? নেমক বোঝেন? যে এখন মানুষ তো নুন অনেকে, নেমক। এখন গোশ বোঝে না, মাংস বোঝে। চাচা বোঝে না, কাকা বোঝে। পানি বোঝে না, জল বোঝে। ক্ষীরে বোঝে না, শশা বোঝে। আন্ডা বোঝে না, ডিম বোঝে। কথা বুঝেছেন না? হ্যাঁ। খুন বোঝে না, রক্ত বোঝে। খুন জানে না, রক্ত জানে। যে প্যারে হাজিরি, নুনা পানি, সেই রকম পানি আল্লাহু আকবার পান করা যাবে না। দাও কিছু, আল্লাহর মেহেরবানি। কথা বুঝেছেন ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনারা, মাওলানা পাক দরবার শরীফের মানুষেরা, আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। রাসূলের শান, রাসূলের মর্যাদা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। জি হ্যাঁ, রাসূল পাকের ইজ্জত, রাসূল পাকের সম্মান আল্লাহ দিয়েছেন। মক্কার মানুষ যদি আপনাকে নবী বলে না মানে, ইয়ামিন দেশের মানুষ যদি আপনাকে নবী বলে না মানে, সাত গোত্রের মানুষ যদি আপনাকে নবী বলে না মানে, হাফসি দেশের মানুষ যদি আপনাকে নবী বলে না মানে, তাতে কোনো যায় আসে না। স্বয়ং আল্লাহ, আমি আপনাকে নবী বলে মেনে নিয়েছি। কে আপনাকে নবী বলল, কে বলল না? জি না, নবী পাকের শান, নবী পাকের মর্যাদা। যে প্যারে হাজির, আপনার আমার নবী পাকের কাছে সংবাদ এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুয়া খনন করা হয়েছে। হুজুর গো, পানি কিন্তু পান করা যাবে না, কেননা ওই পানিটা পান করার উপযুক্ত নয়। হুজুর খুব নোনা, আহা, খুব নোনা পানি, এত নুন, এত দুর্গন্ধ, খাওয়া যাবে না হুজুর। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন না যে কুয়াটাকে ভরাট করে দাও, যে কুয়াটা ভরাট করে দাও। দুর্গন্ধ পানি, গ্যাস পানি, নোনা পানি কেউ যখন খেতে পারবে না, ওটাকে ভরাট করে দাও। রাসূল বললেন না, কেন? খুঁড়তে কষ্ট হয়েছে, খুঁড়তে। আহা, এ কি মনে করেছেন বসিরহাটের মাটি?
কোদালে ঘপা ঘপ করে দেবেন, ঝপঝপ উঠে যাবে। যে পাথর, সব পাথর সাহাবা হুজুরদের হাত ফেটে বেরিয়ে গেছে, লাল লাল ফুসা পড়ে গেছে, ফুসকা পড়ে গেছে। জি হ্যাঁ, ওহুদের যুদ্ধের ময়দানে কি হলো? ওহুদের যুদ্ধের ময়দানে লাশ হয়ে গেল বেশি, কবর হয়ে গেল কম। বুখারী মুসলিম শরীফ আছে, লাশ হয়ে গেল বেশি, কবর হয়ে গেল কম। ইয়া রাসূলুল্লাহ, আর কবর খোঁড়া যাচ্ছে না হুজুর, আর আমরা পাচ্ছি না। দেখুন হাত ফুসকা পড়ে গেছে, পাথর। কবর কম, লাশ বেশি, কবর কম, লাশ বেশি। হুজুর কি করা হবে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও সাহাবাগণেরা, বাবা সাহাবাগণেরা, এক একটা কবরে দুজনা তিনজনা করে দাফন করে দাও। কবর হলো একটা, লাশ হলো দুটো। কবর হলো একটা, লাশ হলো তিনটে। আমাদের একটা কবর একটা লাশ, একটা কবর একটা লাশ। ওখানে কবর কম, খোঁড়া যায়নি, আর পাচ্ছে না, হাত ফেটে বেরিয়ে যাচ্ছে, খুন হাত দিয়ে বেরিয়ে পড়ছে। আহা ভাইরা আমার, দোস্ত আমার, এক একটা কবরে দুজনা তিনজনা করে দাফন করা হয়েছে। একটা কবরে দুজনা সাহাবাকে দাফন করা হলো। একদিন দুই দিন নয়, 6 মাস পরে, 6 মাস পরে একজনা সাহাবা হুজুর এসে আমার নবী পাককে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী আমার, আমার আব্বা জানের কবরে, আমার আব্বা জানের কবরে আর একজনাকে একসঙ্গে দাফন করা হয়েছে। হুজুর, আমরা আপনার কাছে জানতে চাই, হুজুর আপনি যদি ইজাজত দেন, আমরা আলাদা একটা কবর খুঁড়েছি, আমরা আলাদা একটা কবর খুঁড়েছি। আমার আব্বাজানের লাশটাকে এই কবর থেকে তুলে নিয়ে ওই কবরে দাফন করে দেব। কদিন পরে? কদিন পরে? 6 মাস। যে 6 মাস, যে একই বালিশে দুটো মাথা, 4 দিন কেটে গেলে এইভাবে দেখা করতে হয়। যে একই বালিশে দুটো মাথা, 4 দিন কেটে গেলে নাকে রুমাল দিয়ে দেখা করতে হয়। গোসলটা কে দেবে? বলে যে গোসল দিত সে দেবে না বলছে। লুটা করে পানি ওপর দিয়ে ছিটিয়ে ছেড়ে দেবে, হয়ে গেছে, ঘেঁষা যাচ্ছে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রাহমাত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী বলেছিলেন তোমার আব্বা জানের একটা
একটা কবর আলাদা খুঁড়েছো, ইয়া রাসূলুল্লাহ আলাদা একটা কবর খোঁড়া হয়েছে, আপনি যদি ইজাজত দেন আমার আব্বা জানের কবরটা খুঁড়ে আমার আব্বার লাশটাকে বের করে আলাদা জায়গায় দাফন করে দেব। একটা কবরে দুটো লাশ রাখবো না, এই কবরে একটা হয়ে গেল, ওই কবরে একটা হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, আয় আমার সাহাবা যাও যাও তোমার আব্বাজানের কবরটা খুঁড়ে তোমার আব্বাজানের লাশটাকে কবর থেকে তোমরা বের করে নাও। যাও চলে যাও। যে সুফি আমির আলী সাহেব মুফতি আজম মেজলা হুজুর কেবলার খলিফা, বাদু রোড মধ্যম গ্রাম থেকে বাঁদিকে হুমায়ুন, সুফি আমির আলী মেজো হুজুর কেবলার খলিফা বহুদিন আগে ইন্তেকাল করেছে। কয়েকদিন আগে উনার কবরের মাঝখান থেকে একটা গর্ত হয়ে গেছে, উনার কবরের মাঝখানে একটা গর্ত হয়ে গেছে। কয়েকজন জিয়ারাত করতে যে দেখছে একটা গর্ত, বাড়িতে গিয়ে উনার বড় ছেলেকে বললেন যে হুজুরের কবরে একটা গর্ত দেখছি, মনে হচ্ছে ভিতরে কোনো বেজি কি কোনো গুমারকেল কি কোনো ইঁদুর কি কোনো ছুঁচো কিছু হয়তো ভিতরে বাসা করেছে। হুজুরের ছেলে ঘরে গিয়ে একটা টর্চ লাইট নিয়ে এলেন, টর্চ লাইট নিয়ে সুফি আমির আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুফতি আজম মেজলা হুজুর কেবলার খলিফা, একে বলে মুরিদ। এখন যারা ফুরফুরার হয়ে বড় বড় বসিরহাটের হয়ে বড় বড় গলাবাজি করছে, তারা যদি দাদা পীরের মুরিদ কোন আওলাদের হাত দিয়ে যদি প্রমাণ করতে পারেন, বসিরহাটের মানুষ 1 লক্ষ টাকা আমি তাকে দেব। পীরের বেটা, তাদের বাপ তাদের দাদা তারা নিজেরাও ফুরফুরার কোন পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, 10 জন যদি কেউ প্রমাণ দিতে পারে 1 লক্ষ টাকা আমি নজরানা দেব তাকে। কথা বুঝেছেন বাবাজিরা? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, মালটাই নকল, তার গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। পাকামো হচ্ছে একটা কেউ প্রমাণ করে দিক অমুক ব্যক্তি দাদা হুজুরের মুরিদ, তার বাপ তার দাদা তার নানা মেজো হুজুরের মুরিদ, তার বাপ মুরিদ মেজো হুজুরের, সে নিজে তার বাপের বাপ দাদা হুজুরের হাতে হাত দিয়েছে, সে নিজে কোনো পীরের আওলাদের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, একটা জায়গায় প্রমাণ করে দিক পারবে না, পারবে না। কথা বুঝেছেন? হ্যাঁ, ঠেকাতে হবে সাহেব, ঠেকাতে হবে। মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা, 5 হুজুর কেবলা, খলিফা হুজুর কেবলা, যারা দাদা পীর কেবলার কাছ থেকে ইজাজত প্রাপ্ত, ঠেকাতে হবে সাহেব, ঠেকাতে হবে। ছোট ছোট নাট, ছোট ছোট নাট বনু, ছোট ছোট নাট বনু যখন খোলে, মিস্ত্রি স্ক্রুড্রাইভারটাকে নিয়ে এর ভিতরে একটা বক্সের ভিতরে একটা ছোট্ট চুম্বুক আছে, একটুখানি ঘষে দেয়, ঘষে নিয়ে ছোট ছোট নাটগুলো খোলে। খোলার সময় দেখা যাচ্ছে ওই স্ক্রুড্রাইভারের ডগাটা কিছুক্ষণ চুম্বুকে ঘষে নেবার জন্য স্ক্রুড্রাইভারের ডগাটাও চুম্বুক হয়ে যায়। হ্যাঁ, ঠেকাতে হবে। আল্লামা হুজুর ঠেকিয়েছিলেন, এক জায়গায় বসে বসে আল্লাহর রাসূলের দিদার। বাবা যে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, 3টে প্রশ্ন, তামাম দুনিয়ার আলেম সব জড়ো হয়েছে, উলামা উলামা। আল্লামা রুহুল আমিন কে আছো? আসেন। আল্লাহ একটা 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 বড় বড় আলেম
5টা পেরেছে 5টা পারেনি, 4টে পেরেছে 6টা পারেনি, 6টা পেরেছে 4টে পারেনি, 8টা পেরেছে 2টো পারেনি, 2টো পেরেছে 8টা পারেনি। এবারে কে আছে? আবু বকর। আবু বকর নয়, ওনার নগণ্য খাদেম, ওনার নগণ্য খাদেম। উঠে আসুন, 10টা প্রশ্ন। আল্লামা হুজুর মক্কা শরীফের বুকে, সৌদির বুকে 10টা প্রশ্নের জবাব টপ 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 করে 10টা উত্তর দিয়ে দিয়েছিলেন। 10টা বড় বড় গাররা গাররা আলেম, টুপির ডিজাইন, টুপির ভাঁজ, টুপির ডিজাইন, টুপির ভাঁজ, চশমার ভাঁজ, অ্যাডভার্টাইজের ভাঁজ, ছিঁড়া জামা, ফাটা জামা, ছিঁড়া ফাটা পাঞ্জাবিওয়ালা। কি গো জবাব দিয়ে দিলেন? বলে এটা আমার কারামতি নয়, এটা আমার নয়, খোদার কসম। কি ব্যাপার? কিভাবে হলো? বলে এইভাবেই হলো। আপনারা একটা একটা প্রশ্ন করছেন, আমি আমার চোখ দিয়ে ফুরফুরা শরীফ আমার পীরের দিকে তাকিয়ে আছি, আপনারা প্রশ্ন করছেন, আর আমার পীর আমার দিকে কিতাব ধরে আছে, আমি দেখে দেখে জবাব দিয়ে দিয়েছি। ঠেকাতে হবে সাহেব, কেউ নেবে না। যতই বাজার করো, এমন একটা দিন আসবে দাগি মাল, এমন একটা দিন আসবে, প্রমাণ করে নেবেন। ছোট হুজুর পীর কেবলার ছেলে তাহের সিদ্দিকী বলছে, যে কোনো একটা দলে তোমায় যেতে হবে, হয় তুমি ফুরফুরার দলে যাবে, নালে এমন একটা দলে যাবে 10, 20, 50, 25, 30 বছর পরেও তোমাকে একটা জায়গায় হুমড়ি খেয়ে পড়তে হবে। চ্যালেঞ্জ আজকে বসিরহাটের চ্যালেঞ্জ দিলাম, হবেই, হয় খুশবু হবে না হলে গন্ধ হবে, হয় খুশবু হবে না হলে গন্ধ হবে, যে কোনো একটা হবেই, হতেই হবে, হতেই হবে। ফর্মুলা বলছে, ফর্মুলা বলছে, ঝাউ গাছ আর লাউ গাছ দুটো এক নয়। ঝাউ গাছ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে আছে 1000 বছর বাঁচে, আর লাউ গাছ 3 মাস বয়স, কিন্তু ঝাউ গাছকে জড়িয়ে 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 ও ডগায় চলে যায়। ঝাউ গাছ 3 বছর, লাউ গাছ 1000 বছর, কিন্তু একটা লাউ গাছকে ঝাউ গাছে দিয়ে দেন, ডগাগুলো দিয়ে দিয়ে হাওয়ায় খেলায়। আমি কি হয়ে গেছি, আমি কি হয়ে গেছি, আমি কি হয়ে গেছি, ঝাউ গাছের 1000কে টপকেছি, কি হয়ে গেছি, কি হয়ে গেছি। তুমি জানো না তুমি ঝাউ নয়, তুমি লাউ, তুমি লাউ। অটোমেটিক আবহাওয়া পরিবর্তন হবে, তোমার পাতা ঝুলসে যাবে, কাউকে ঝুলসাতে হবে না, আবহাওয়া ঝুলসে দেবে। প্যারে হাজেরিন, খবরদার, সোনার চাঁদ বড় বড় মোবাইল ঘাঁটবেন না, এসব মোবাইলে ভাইরাস ছড়াচ্ছে, ভাইরাস ছড়াচ্ছে মোবাইলে। কথা বুঝেছেন? এটা বিরাট প্লাস পয়েন্ট, বিরাট প্লাস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুফি আমির আলী বলে দিচ্ছি, কথা বুঝেছেন? ছেলে এলো, এসে ওনার বড় সাহেব জাদা এসে কবরের ভিতরে লাইটটা মেরে দেখছে, সত্যি গর্ত হয়ে আছে, কিছু ঢুকেছে নাকি, শিয়াল পটাশ কিছু আছে নাকি, বিড়াল বেজি কিছু ঢুকেছে নাকি। লাইটটা মেরে দেখছে পরিষ্কার,
4-5 বছর পরে পরিষ্কার ওনার ছেলে সাথী সঙ্গীলে দিয়ে দেখছেন কবরের ভিতরে মাথার দড়িটা, কোমরের দড়িটা, কাফনের পায়ের দড়িটা যেমন বেঁধে যেভাবে খুলে রাখা হয়েছে 4-5 বছর পরেও সেই দড়ির কালারটা পর্যন্ত পরিবর্তন হয়নি। আমার পীরের খলিফা, নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। কথা বুঝেছেন? দিল্লি বহুদূর, কথাটা অনেক ডেঞ্জারাস কথা। দিল্লি বহুদূর। আজকে বসিরহাট জলসা, আব্বাজানের নলডি জলসা, নলডি হুজুর কেবলা যাবেন একটা জলসা থেকে আর একটা জলসা, মাঝখানে তেল শেষ, মাঝখানে তেল শেষ, গাড়ি স্টার্ট নিচ্ছে না। হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন, বাবা ড্রাইভার সাহেব গাড়ি বন্ধ, একটা জায়গা থেকে আর একটা জায়গায় জলসায় যাব। ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলার কালেজার টুকরা আব্বাজান ছোট হুজুর পীর কেবলা, যে কি হয়েছে বাবা? হুজুর তেল নেই। তেল নেই না, হুজুর কেবলার একটা উজুর লুটা ছিল, উজুর লুটাটা ড্রাইভারকে দিয়ে বললেন, বাবা ড্রাইভার সাহেব এখানে কোথাও দেখো না পুকুর ডুবাতে, খালে কোনো পানি নেই, খাল ডুবা পুকুরে কোনো পানি নেই। ড্রাইভার সাহেব লুটাটা নিয়ে 1 লুটা পানি ড্রাইভার সাহেব যে নিয়ে এলেন, নিজে হাতে পুকুর থেকে পানি নিয়ে এলেন। হুজুর কেবলা বললেন, বাবা ঢেলে দাও, ঢেলে দাও। তেলের ট্যাঙ্ক খুলে, তেলের ট্যাঙ্ক খুলে ঘট 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 করে 1 লুটা পানি ঢেলে দিলেন, ঢেলে দিলেন। পাশে এসে বসলেন, বাবা ড্রাইভার সাহেব, জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম বলে মারো, মারো স্টার্ট। সঙ্গে সঙ্গে ড্রাইভার সাহেব পাশে বসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেমনি চাবির পাক মেরেছেন, আল্লাহর কুদরতে ওই গাড়িটা স্টার্ট হয়ে গিয়েছে। বর্তমান হুজুরকে জিজ্ঞাসা করেন, পেট্রোলের গাড়িটা ডিজেলে চালাতে পারবে? তেল তো অনেক দূরের কথা, তেল তো অনেক দূরের কথা, পেট্রোল গাড়িটা ডিজেল দিয়ে চালাক, পানি দিয়ে চালানো তো অনেক দূরের কথা কইছি। মোটর সাইকেল পেট্রোলে চলে, ডিজেলে চালান। হ্যাঁ, যে আল্লাহ পাকের দেয়া নিয়ামত, অনেক মেহনতের ব্যাপার, অনেক মেহনতের ব্যাপার। কথা বুঝেছেন? বিরাট পরিশ্রমের ব্যাপার। যে লাপালাপি করলে হবে না। কথা বুঝেছেন না? লেভেল চেঞ্জ করে থামস আপ থেকে স্প্রাইট করতে চাইছে, থামস আপটা গেঁজে গেছে, এবারে বের করতে চাইছে কি ক্যাম্পা। হ্যাঁ, লেভেল দেখলো পীর হবে না, এবার মোরশেদ, যে ক্যাম্পা ইন্ডিয়া তৈরি, ইন্ডিয়া ইসরায়েল মাল নয়, গেঁজে গেছে, খাবে না। থামস আপ কার মালরা? ইসরায়েল। দূর কর, দূর কর, বাদ দে, লেভেল লিখে দে ক্যাম্পা ইন্ডিয়ান প্রোডাক্ট। হবে না, ও গেঁজে যাবে। বাবাজি পাগলামো করছো? মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলার এখনো আমাদের নয়নের মণি আছেন আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, জিনার পায়ের ধুলো আমার মাথায়। এখনো চাও যে সোজা পথে হাঁটো, পাকামু করো না বাপ, পাকামু করো না। আমরা বুকা নয়। আল্লাহ নিয়ামত দিয়েছেন ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলা। কি হলো? সামান্য একটা সুফি সাহেব, যে আল্লাহর মেহেরবানি, আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছে। কি হলো? যাও তোমার আব্বার লাশটা তোলো। 6 মাস পরে সাহাবায়ে কেরাম হুজুরের ছেলে নিজের বাপের কবরটা খুঁড়লেন,
খুঁড়ে 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 ওই কবর থেকে দুটো লাশ, নিজের আব্বার লাশটাকে তুলে নিলেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, 6 মাস পরে যখন লাশটা কবর থেকে তোলা হচ্ছে, সাহাবা হুজুরের শরীরের মধ্যে এক জাররা, এক কাতরা কোনো পরিবর্তন ছিল না। এমনকি গায়ের যেখানে যেখানে খুন, যেখানে যেখানে লহু খুন লেগেছিল, সেই কালার গুলো পর্যন্ত, খুনের কালার পর্যন্ত পরিবর্তন হয়নি। দেখেছেন আল্লাহ পাক কেমন মিল দিয়েছে। হ্যাঁ বাবাজি, কি ঘটলো? ভাইজান এসে গেছেন, যে কি ঘটলো? খাওয়া যাবে না। অসুবিধা হচ্ছে নাকি? খাওয়া যাবে না, মারাত্মক নোনা। হুজুর কি করে হবে? বাবা ভরাট করে দাও। না, করো না, মেহনত হয়েছে, কপালের ঘাম পড়েছে খুঁড়তে গিয়ে। ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার মাওলানা বাগ দরবার শরীফের হুজুরের ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিন গণেরা, আপনার আমার নবী পাক আস্তে 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 ওই কুয়াটার পাশে আমার নবী পাক তিনি দাঁড়িয়ে যান। নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রসুলের দরজা, তারপরে মায়ের দরজা, তারপরে বাপের দরজা। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক ওই কুয়ার পাশে আমার নবী গিয়ে হাজির হয়ে যান। আল্লাহর রাসূল ওই কুয়াতে গিয়ে মুখটা বাড়িয়ে, আল্লাহর হাবিব মুখটা বাড়িয়ে ওই কুয়ার মধ্যে সামান্য হুজুর পাকের লালা মুবারক, গালের থুতু, লালা মুবারক সামান্য ওই কুয়ার মধ্যে আল্লাহ রসুল থুতু ফেললেন, লালাটা ফেলে দিলেন। এমন সময় দেখা যায় আমার নবী পাকের আল্লাহ তাআলা এত বড় শান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এক মুহূর্তের মধ্যে ওই কুয়ার পানিটা মিঠা পানিতে পরিণত হয়ে যায়। আরো জোরে বলুন নারে তাকবীর। নবী পাকের শান আমরা জানি, আল্লাহ কি দিয়েছেন। গলাবাজি করে চিল্লালে হবে না সাহেব, নবীকে নবীর জায়গায় রাখতে হবে। নবীকে যদি আল্লাহর জায়গায় বসিয়ে দেন আপনি কাফের হয়ে যাবেন। নবী নবী, নবীকে যদি আল্লাহর জায়গায় বসিয়ে দেন আপনি কাফের। অত সহজ নয়। আল্লাহ, কথা বুঝেছেন না? কবর জিয়ারত করা জায়েজ, মেলিয়ে উঠে বললে কি হলো? মেলিয়ে খাজুরের রস হালাল, ট্যাবলেট দিলে কি হবে? তালের রস হালাল, ট্যাবলেট দিলে কি হবে? হালাল হবে। তালের রস হালাল, ট্যাবলেট ফিট করে দেন। খাজুরের রস হালাল, ট্যাবলেট ফিট করে দেন। কবর জিয়ারত হালাল, মেলিয়ে উঠে বলবেন কবর জিয়ারত হালাল, শেষ কাটিয়ে দেবেন। কবর জিয়ারত হালাল, মেয়েদেরকে ঝাঁক ঝাঁক নিয়ে যাবেন। দেখেছেন? অত সহজ নয়, বুঝে শুনে চলতে হবে, বুঝে শুনে চলে। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, যাক ভাইজা আমার, দোস্ত আমার, ওই কুয়ার মধ্যে আল্লাহ নবী আমার মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতে পানিটা মিষ্টি পানি হয়ে যায়।
শুধু তাই নয়, ওই কুয়াটার নাম হলো বীরে শেফা। ওই কুয়াটার নাম আমার নবী পাকের লালা মুবারক পড়ার সঙ্গে সঙ্গে কুয়াটার নাম হয়ে গেল বীরে শেফা। দুনিয়ার জমিনে যত রোগ আছে, দুনিয়ার জমিনে যত বেমারি আছে, প্রত্যেকটা বেমারের শেফা আমার নবী পাকের লালা মোবারকের ওসিলায় ওই কুয়াটা বীরে শেফা হয়ে যায়। বীরে শেফা। আর একটা কুয়া যে বীরে রুমা হযরত উসমান খনন করেছিলেন, আল্লাহ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আমার পীর বলতেন মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলা, যে এই সব কুয়া দুনিয়ায় রয়েছে মক্কা শরীফে। আর একটা কুয়া কোথা আছে? যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনার জন্য রেখেছি যার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসার কথা বুঝেছেন? কোথা আছে ইয়া রাসূলুল্লাহ? হাউজে কাউসার কোথা? আবে জমজম কিভাবে তৈরি হলো? আবে জমজম কিভাবে পয়দা হয়েছে? আল্লাহর নবী হযরতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির ওসিলায়। জোরে বলুন, আরো জোরে বলে। আবে জমজমের উৎপত্তি হয়েছে, আবে জমজম পয়দা হয়েছে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির ওসিলায়। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারটা কোথা? ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালিতে জমজম। হুজুর, হাউজে কাউসার ওটা কোথা? আল্লাহ নবী দয়ার নবী বলেছিলেন, আয় আমার সাহাবাগণেরা, হাউজে কাউসার আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত করেছে যে হাউজে কাউসার হলো কোন জায়গা? মসজিদে নববী শরীফে, যেখানে আমি রাসূলুল্লাহ ইমামতি করি, যে জায়গাতে আমি নবী ইমামতি করি, যে জায়গাটায় আমার কদম মোবারক দুটো থাকে, যে জায়গায় আমার কদম দুটো থাকে, ওই আমার কদমের তলাতে আল্লাহ তাআলা হাউজে কাউসারকে রেখেছে। ইসমাইল আলাইহিস সালামের কদমের তলায় আবে জমজম, রাসূল পাকের কদমের তলায় হাউজে কাউসার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, নবী পাকের মর্তবা আল্লাহ দিয়েছে। মেহনত পরিশ্রম করতে হবে বাবা, নিজেকে